আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমি 1 পাউন্ডের একটি চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো। আর কেকটা সিম্পল ছিল, কিন্তু করার পরে কিন্তু বেশ গর্জিয়াস লাগছিল। আর দেখতে থাকুন। আর এরকম সহজ সহজ ডেকোরেশন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে তারপরে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে দিবেন, যাতে যে কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যান। আর এই তো কেকটা আমি 2টা স্লাইস করে নিয়েছি। আর যেহেতু কেকটা 1 পাউন্ডের মধ্যে ছিল, কেকটা কিন্তু দেখা গেছে স্কোয়ার শেপের কেকগুলো কিন্তু একটু রাউন্ড শেপের কেকের থেকে মনে হয় যেন একটু বড় বড় করার পরে আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যেন একটু বড় বড় লাগে অন্য কেকের থেকে। আর কেকটা করাও কিন্তু একটু কঠিন, মানে ডেকোরেশনটা করা দেখা গেছে খুব সহজে কিন্তু ফিনিশিং আনা যায় না, একটু দেরি হয় ফিনিশিং আনতে। এই তো তারপরে আমি কেকটাকে 3টা স্লাইস করে নিয়েছি। যেহেতু কেকটা দেখা গেছে একটু হাইট কেক হবে, যার কারণে কিন্তু আমি একটু ডেকোরেশনটা একটু এভাবে করছি যাতে কেকটা একটু হাইট হয়। 3টা স্লাইস করে নিয়েছি। তো এই তো, আর কেকের ওয়েটটাও কিন্তু বেশিই ছিল। আর সবসময়ই দেখা গেছে হোমমেড কেকে কিন্তু একটু ওয়েট বেশি হয়, এটা কোনো সমস্যা না আসলে। তো আপনারা জানাবেন আমার ডেকোরেশনগুলো কেমন হয়, ভিডিওগুলো কেমন হয়। আমি জানি আমি খুব সুন্দর করে ভয়েস দিতে পারি না, খুব গুছিয়ে ভালো মতো কথাও বলতে পারি না। আসলে ওইভাবে টপিক দিয়ে মানুষ যেভাবে কথা বলে আমি আসলে ওইভাবে পারি না। আমি কেকের মধ্যে যেটা আছে আমি সেটাই দেখানোর চেষ্টা করি, সেটাই বলার চেষ্টা করি আপনাদেরকে। আর আজকের কেকটা আমি 2টা নজল দিয়ে করব। একটা ছিল অনেম নজেল, আর একটা ছিল 195 নম্বর নজেল। তো এই 2টা নজল দিয়েই কিন্তু আমি কাজটা করব। আর ছোট একটা সেম 195 নজলের মতো সেম ডিজাইনের একটা নজল দিয়ে আমি সাদা যে ফুলগুলো সেটা দিব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি। আর কেকটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কেক হয়েছিল। আর আমার কথার মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে সবার মতো অত সুন্দর করে হয়তো কথা বলার আমার ওরকম অভিজ্ঞতা নেই বা আমি পারি না, কিন্তু আমি চেষ্টা করি আপনাদের যেটুকু জানি বা যেটুকু আমি পারি সেটুকু আপনাদের একদম A to Z বুঝিয়ে দেওয়ার। আর আমি প্রতিটা কেকের ডেকোরেশনেই কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে ডেকোরেশন করি, কিভাবে আমি স্লাইস করি, কেকটা প্রথম শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু দেখানোর চেষ্টা করি, যেটা অনেক বেকাররাই কিন্তু অনেক আপুরাই কিন্তু দেখায় না, যে আমি কিভাবে ফিনিশিং আনি, কীভাবে কেকটা স্লাইস করছি, কিভাবে সুগার সিরাপ দিচ্ছি। অনেক আপুরাই কিন্তু অনেক বিষয় কিন্তু এড়িয়ে যায়, কেকের ফিনিশিং কিভাবে করে বা কিভাবে কি সব কিছু কিন্তু দেখায় না। তো আমি চেষ্টা করি আপনাদেরকে A to Z বুঝিয়ে দেওয়ার। তারপর যদি আপনাদের কোনো কমেন্টস থাকে তো আমাকে অবশ্যই জানাবেন, যদি কোনো বোঝার ভুল থাকে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি কেকটা ফিনিশিং দিয়ে নিয়েছি। আর আমি কিভাবে ফিনিশিং দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। তারপরে আমি একটা প্যালেট নাইফ দিয়ে এরকম একটা জিগজ্যাগ ডিজাইন করে দিলাম। আর এটা দিলে কিন্তু কেকের উপর লুকটা অনেক সুন্দর লাগে। আর এখন আমি অনেম নজল দিয়ে এই ফুলগুলো করছি, ছোট ছোট গোলাপ করে দিচ্ছি। আর অনেম নজলের ফুলগুলো আমার কাছে 2D নজলের থেকে ভালো লাগে। তারপরে আমি এই যে 195 নম্বর নজল দিয়ে এই ডিজাইনটা করেছি। আসলে আমার ক্যামেরাটা অফ ছিল। আর আমি এটা সবসময় বলি যে আমি নিজেই ভিডিও করি, নিজেই সব কিছু করি, যার কারণে কিন্তু আমার অনেক সময় ভুল হয়ে যায়। আর এটা ছিল 195 নজলের মতো সেম একটা স্টার নজল, ছোট, যাতে ছোট ছোট এরকম ফুল হয়। তো সেম নজলটা দিয়ে আমি এরকম হোয়াইট কালারের ক্রিম দিয়ে এরকম দিয়ে দিয়েছি। আর এই কেকটা একটা আপু নিয়েছিল কোনো বার্থডের জন্য না, এমনিতেই নিজেরা খাবে এই কারণেই নিয়েছিল। আর আপু অনেক দিন কেক নিয়েছে আমার কাছ থেকে, অনেকবার নিয়েছে। তো দেখা গেছে আমার প্রায় যে কাস্টমারগুলো হয় বা যে ক্লায়েন্টগুলো হয় সবাই কিন্তু আমার রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ।
আর আপনাদের দোয়ায় আমি যেটুকু আসতে পেরেছি। আমার রিপিট কাস্টমারগুলো অনেক ভালো, আর যারা আমার কাছ থেকে কেক নিয়েছে একবার নিয়ে বারবারই তারা আমার কাছ থেকে নিয়েছে বারবারই। আর রিভিউগুলো সবসময় ভালো দিয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো দেখা গেছে 5টা কেক নিল, একটা হয়তো একটু এদিক ওদিক হয়, কালারে হয়তো দেখা গেছে একটু গন্ডগোল হয়ে যায়, এরকম হয়। তো সবার ক্ষেত্রে কিন্তু না। তো দেখা গেছে আমাকে যেভাবে কালার দিতে বলে সেরকম দেয়। আর কালারের ক্ষেত্রে তো আমাদের হাত নেই, যে আমরা তো ভালো মানের কালারটা ব্যবহার করার চেষ্টা করি। তো এই যে তারপরে আমার কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কেকটা কিন্তু সেম এইরকম দেখতে ছিল, যেটা ভিডিওর মাঝে কিন্তু কালারটা ওইভাবে আসেনি, যেটা এখন আসছে সেম এই কালারটা ছিল। তো আজকের কেকের লুকটা কেমন লেগেছে আপনাদের কাছে? চকলেট কেক ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর আমার এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। যারা ভিডিওটা দেখেছেন এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।